ঠিক আছে আম্মু, ভালো করে ধরে বসেন। হ্যাঁ, এখানে তরকারি অনেকগুলো আছে, রাতে হয়ে যাবে। মাংস অনেকগুলো আছে, সরিয়ে নিচ্ছি। এখানে কিছু মাংস আমি কষিয়ে রেখেছি মাংস ভাজা করার জন্য। এটা জাল করার দরকার নাই। সব ধরনের মশলা দিয়েছি, শুধু পেঁয়াজ দিইনি। পেঁয়াজ ছাড়া এইভাবে কষিয়ে রেখেছি। এটা কালকে যখন আবার জাল করব তখন ভাজা ভাজা হয়ে যাবে। এখানে 5-6 কেজির মতো নিয়েছি। ভাজা মাংস খেতে বাচ্চারা পছন্দ করে, তো এটা সরিয়ে নিই। এখন আমি ভুঁড়ি জাল করব, এর জন্য সরিয়ে নিচ্ছি। ভুঁড়িটা কিন্তু অনেক সুন্দর করে আমার পরিষ্কার করা হয়ে গেছে। পানি জমেছে, পানিগুলো ফেলে দিব। এই যে দেখেন, পানি জমেছে। এখন শুধু হলুদ দিয়ে জাল দিব। আগে জাল দিলে গন্ধ লাগতো, এই জন্য আগে জাল দিইনি। খাওয়ার পরে জাল দিব। আর অনেকগুলো হলুদ লাগে। জানালা খুলে দিই। আর আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো, রান্না করব, এরকম ন্যাকড়ায় হাত মোছার আমার অভ্যাস। আজকে জাল করে রাখবো, কালকে এটা কাটবো। আমি ধুয়ে প্রথমে ঝাঁকাতেই রেখেছিলাম, তারপর আবার পাতিলে জাল দিব বলে ঢাললাম, দেখি পানি বের হয়েছে। পরে বাচ্চারা খাবে, ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে আমি জাল দিব, এর জন্য রেখে দিয়েছিলাম। অনেক হলুদ লাগে, হলুদ হয়নি, আরো দিতে হবে হলুদ। আর একটু হলুদ দিতে হবে। হলুদ দিলে দেখতে ভালো লাগে। সেটা হলো এই যে নেহারি পরিষ্কার করা হয়নি। নেহারি হচ্ছে এই যে পায়ার, এগুলো এখন পরিষ্কার করব। বাকিগুলো সব পরিষ্কারই আছে, সব পরিষ্কার আছে। গরম পানিতে ধুবো, শুধু এই পায়ের দুটো আগুনে পুড়ে নিব। এভাবে হোক, কাছে থেকেই করতে হবে, তাহলে পায়ের খুরটা সুন্দরভাবে উঠে যাবে। একটু গন্ধ বের হবে, তারপরে ভালোভাবে উঠবে। চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। আজকে রান্না বান্না হয়েছে সব, এখনো মোছা হয়নি। সব শেষ করে তারপর রান্নাঘরটা ক্লিন করে নেব। অনেক হিট লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, প্রায় 10 মিনিট তো লাগবে, বেশিও লাগতে পারে।
নাও তেলো ধরো এটা লো বাড়ি পারবা চলো জুতা পাই দিছেন নামো মনতা নামো যাও দাদির হাত ধরো হাত ধরে নিয়ে যাও কই শরীয়ত হ্যাঁ আচ্ছা তো খাওয়া দাওয়া করলো না নাস্তা পানি কি আসো 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 আমরা কালকে যাব আমারও কাজ হয়নি আমার হ্যাঁ আসো আসো বাই বাই ঠিক শরীয়ত সাবধানে যেও